ককরোচ জনতা পার্টির মেম্বারদের সাথে সরকারের যে বৈঠক ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এই বৈঠকের মধ্যে থেকে যে মেজর জিনিসগুলো বেরিয়ে আসছে সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টির তরফ থেকে যে দাবিগুলো ছিল সেগুলো মোটামুটি মেনে নেওয়া হয়েছে। যেমন নিট এক্সাম পেপার লিকের কারণে যে সমস্ত স্টুডেন্ট সুইসাইড করেছে তাদের ফ্যামিলিকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, সরকার সেটার জন্য রাজি হয়েছে। নেক্সট দাবি কি ছিল, 20 জুলাই থেকে এখনো অবধি দিল্লি শহরের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী যুব সমাজ প্রোটেস্ট করছে তাদের উপর যতগুলো এফআইআর হয়েছে আর যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে প্রত্যেকটা উইথড্র করতে হবে। সরকার এটাতেও রাজি হয়ে গেছে। ককরোচ জনতা পার্টির তরফ থেকে আরেকটা দাবি করা হয়েছিল যে প্রশ্নপত্র যেন এরপর থেকে ফাঁস না হয়, সেটাতে মোদিজি আগের দিন রাত্রেবেলা এসেই ক্লিয়ার করে দিয়েছে যে এর জন্য কড়া আইন আনা হচ্ছে, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হচ্ছে অ্যান্ড কড়া আইন ব্যবস্থার জন্য বিল তৈরি করা হয়েছে অ্যান্ড পাস খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সব থেকে যে বড় দাবি ককরোচ জনতা পার্টির তরফ থেকে করা হচ্ছিল সেটা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সরকার এটার জন্য শনিবার দুপুর অবধি সময় চেয়েছে। আর ককরোচ জনতা পার্টির তরফ থেকেও ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে যতক্ষণ না এই দাবিটা মানা হচ্ছে, মানে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করানো হচ্ছে, রিজাইন করানো হচ্ছে, ততক্ষণ এই প্রোটেস্ট চলবে। ছাত্র আর যুব সমাজ রাস্তায় থাকবে, তারা প্রোটেস্ট কন্টিনিউ করে যাবে। তো দেখা যাক, কালকে দুপুর অবধি সরকার সময় চেয়েছে। ফাইনালি কি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হবে কি হবে না, এটা নিয়ে কালকেই আমরা বড় আপডেট জানতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।